coming with a coffee. Stay tuned. Then some Balpara. Coming, just coming, man, yeah. Coming soon, making some coffee, fucking. Oh, fuck. Oh, sorry guys, fuck man. Most great to all of you. Hope you're doing fucking great. সবার ভালো আশা করি সবাই ভালো আছো। Hey ব্যাপার বড় বাজারের দোকান কি যেন হোটেল পড়ে গেছে চোদ্দজন মারা গেছে। তোমার কি কোনো নিরাপত্তা আছে? আমার কি কোনো নিরাপত্তা আছে? পৃথিবীতে তুমি কি নিরাপদে আছো? কাশ্মীরে গিয়ে মরে আছো, বড় বাজারে মরে আছো, মালদা মুর্শিদাবাদে মরে আছো, হাসপাতালে মরে আছো। কেসটা হচ্ছে আমাদের নিরাপত্তা কেন নেই? বাংলাদেশে তুমুল কেরা হয়েছে, মানুষ নিরাপত্তা হারিয়ে রাস্তায় খুন জখম হয়ে গেছে, লাশ নিয়ে তারা প্রদর্শন করেছে, সেইখানে লাশের রক্ত চুইয়ে পড়েছে জাতীয় পতাকা বেয়ে ইত্যাদি ইত্যাদি। তারপরে তার উপর পুলিশ গুলি চালিয়েছে, প্রাণ ভয়ে তারা আত্মরক্ষা করার চেষ্টা করেছে। তো পৃথিবীর দেশে দেশে প্যালেস্টাইন, গাজা ইত্যাদি নানান জায়গায় আমাদের কোনো নিরাপত্তা নেই। অনেক সময় মহিলারা দেখবে বলে আই ফিল সেফ উইথ ইউ। এবারে মহিলাদের যে নিরাপত্তা নেই তখন তুমি বুঝতে পারো ভাবো ন্যাকামি করে কি বলছি। তুমি যদি মহিলা না হয় কোন বুঝবে না, হ্যাঁ, যে কেন এই মহিলা বলছি আই ফিল সেফ উইথ ইউ, ন্যাকামি করছে, আমায় পটানোর চেষ্টা করছে, আপন লোক বানানোর চেষ্টা করছে, আই ফিল সেফ উইথ ইউ। এই সেফটি নেই বাড়া। এবার তুই বুঝতেই পারছি না কেসটা হচ্ছে বাড়া কেন সেফটি নেই। Why we are unsafe? Why we are unsafe একটা বিদ্রোহী প্রশ্ন, and why we are unsafe একটা বিশ্লেষণমূলক প্রশ্ন একই সাথে বাড়া। এবারে কেসটা হচ্ছে আমরা এসব ঘটনা ঘটার পরে তা নিয়ে রিয়াক্ট করি, রাইট? এবার ঘটনা ঘটার আগে কি হয়? ঘটনা ঘটার আগে যে ট্রানজ্যাকশনগুলো হয়, এই রিয়াকশনের ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনগুলো কোকা কোলা গুগলে চলে, সেই ট্রানজ্যাকশনগুলো তোমার আমার বাজারে চলে অথবা অনলাইন বাজারে চলে। এবার এই যে আমাদের বাজার এবং অনলাইন বাজার, তুমি ডিগ্রি করছো, তুমি দোকানে আছো, তুমি লেখা কাজকর্ম করছো, তুমি ইনফরমেশন কালেক্ট করছো, এই সমস্তই বাড়া আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে
ফর রানিং মানি, রানিং দ্য মানিটারি সিস্টেম, এবং সেটা আমাদের ফোকাস, নর্মাল বিষয়। আই এম নট ক্রিটিসাইজিং দ্যাট। মানি দিয়ে তোমার জীবন ঘোরাতে হবে, ইটস ফানি অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট। এবার কাশ্মীর উপদ্রুত আমরা জানি, হাসপাতাল উপদ্রুতটা জানা ছিল না, যারা জানাতে তারা জানতেন। বড় বাজারে বাড়া যখন হোটেলের চারপাশে তারগুলো ঝোলে, আমরা বালেরা দেখতে পাই যে ঝাঁটের মতন তার ঝুলছে, ঠিক আছে, সব জায়গাতে, অনেক জায়গাতে আমরা দেখতে পাই। আমরা দেখতে দেখতে চলে যাই, দেখতে দেখতে বেরিয়ে যাই। বড়বাজারের হোটেলের পাশে যে তার ঝুলছে, ওটা দেখতে দেখতে একজন গিয়ে হোটেলে বিলিং করে ঢুকে এসেছিলেন, কি বলেননি যে দূর বোকাচোদায় তার এরকম করে ঝুললে এটাই আমি সেফ না। তার মানে যে সেফটি নেই চারপাশে, সেই পরিবেশটাতে আমরা বসে ধরে নিচ্ছি যে সেফটি আছে। হেজ দ্য পয়েন্ট। সেফটি নেই, কিন্তু আমরা এত বড় বোকাচোদা যে আমরা ধরে নিচ্ছি সেফটি আছে। আর আমাদের ট্রানজাকশন বোর্ড, আমাদের এভরিডে কোনো ক্লাস ওয়ার্ক নেই। আমরা ঘটনা ঘটার আগে সেফটি আসে কিনা তাই নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না, তাই নিয়ে কোনো কথা বলি না। ঘটনা ঘটার আগে বাড়া আমরা যে বোকাচোদাগুলোকে ভোট দিয়ে যাই, সেই বোকাচোদাগুলো যে আমাদের আনসেফ করে তোলে, সে কাশ্মীর, মুর্শিদাবাদ, আরজিকর অথবা বড়বাজারের হোটেল, এই সমস্ত জায়গায় তুমি আজকে তোমার ঘরে বসে আনসেফ। বাংলাদেশের প্রচুর মানুষ তারা আনসেফ অবস্থায় রক্তের মধ্যে দিয়ে, ট্রমার মধ্যে দিয়ে অগস্ট মাস পার করেছেন, এখনো তারা ট্রমাটাইজড। এই যে পাকিস্তানে এখন মানুষকে ট্রমাটাইজ করে আমরা উল্লাস করার চেষ্টা করছি, আজকে আমেরিকা পদে যদি তোমার ডান্ডা গোজে না, তুমি আমেরিকাকে মার মার বলতে পারবে না। বুঝতে পারছো? সফট টার্গেট পেয়ে তুমি বোকাচোদা লাফাচ্ছ। তুমি তখন ঘরে বসে বলবে মার মার, কিন্তু তোমার সেই জিজ্ঞাসা জাগবে না। তুমি এমন একটা বোকাচোদা, তুমি মানিটারি ট্রানজাকশনে ব্যস্ত, তুমি নিজের বা কারো সেফটি নিয়ে ভাবিত না, লোককে এবং নিজেকে আনসেফ করে তুলে তুমি জীবন কাটাচ্ছ, এবং তারপর একটা সফট টার্গেট পেয়ে তাকে গিয়ে আরো আনসেফ করছো। তুমি বোকাচোদা, তার কারণ তোমার নেতা বোকাচোদা। তার কারণ এই সিস্টেমটাই বোকাচোদামিতে পরিপূর্ণ। ফায়ার, আগুন লেগে মারা যাওয়া, তার জন্যে হাজার একটা সেফটি মেজার আছে, আইন কানুন আছে, কিন্তু সেগুলো বালবাঞ্চোদরা সব খাতা পাতায় লিখে রেখেছে, কিন্তু ইমপ্লিমেন্ট করেনি। তুমি যখন তখন মারা যাবে বাড়া। তুমি, আমি, আমরা নিরাপত্তাহীন একটা অবস্থায় আছি। তার কারণ আমরা আমাদের ফুর্তির দিকে যতটা কনসেন্ট্রেট করছি বা ভাবছি, সেফটির দিকে ততটা না। এবার ফুর্তিটা মানি সেন্ট্রিক, ইউ আর মেকিং মানি। ওই বড় বাজারের হোটেলে যারা সব ঢুকেছিল, বসেছিল, তারা সব ব্যবসা করছিল, এখন মরে গিয়ে ব্যবসা করছে পাড়া। হ্যাঁ, আর তোমাদের দিদিমদি বসে ব্যবসা করছিল, ভোটের ব্যবসা, তারা এখন ওদের মেরে ব্যবসা করছে। চন্দ্রবাবু নাইডু 25 লাখ দেবে, দিদি 2 লাখ দেবে, মোদি 2 লাখ দেবে, কত হলো? 29 লাখ হয়ে গেছে। ভালো ব্যবসা। এবার এই নিরাপত্তাহীনতায় মৃত রোজগার যোজনা চলছে। দিদি শুনছি একটা নতুন ভাতা আনছেন, সেটার নাম হচ্ছে চুপ সালাশ্রী। মুখ বন্ধ রাখার জন্য টাকা দেবে, এই কথা ফেসবুকে বলে একজন বাল বলেছে আমাকে নাকি দেবে, দিদির টাকা দেবে, কি মজা। চুপ সালাশ্রী যখন তখন কেন খাওয়ার জন্য টাকা দিতে পারে, যখন তখন গুন্ডা বাহিনী এসে কে দিল। পদে স্ত্রী, বুঝছো?
মাঝে মাঝে তুলে জেনে নিয়ে যাবে, তার জন্য এখন তো চলে মাতাল স্ত্রী। মাতাল স্ত্রী, বিরিয়ানি স্ত্রী, পোচ্চাটা স্ত্রী, চড়িচাটা স্ত্রী, এসব তো চলছে সারা। এবার কেসটা হচ্ছে যে শব্দ সরকারের, মানে শব্দ সিস্টেমের, সরকার ইজ রানিং দ্য সিস্টেম। এবার এই সিস্টেমের মধ্যে তুমি যখন বসে আছো, একটা ভোটের ট্রানজাকশন ঘটিয়ে তুমি যখন ওই ঝুলন্ত বিচির মতন, ঝাঁটের মতন তার দেখছো, এবং সেইটা নিয়ে তুমি হুইসেল ব্লো করছো না, তুমি জনমত তৈরি করছো না, তোমার কোনো এভরিডে ওয়ার্ক নেই, ক্লাস ওয়ার্ক নেই তোমার নিরাপত্তার জন্যে, তখন তুমি বাল, এবং তখন তুমি বালের মতো মরবে। এ রাজ্যে কে কে গাইতে এসে মারা গেছে, কেন সে গান গাইতে গেছিল, তারা হোটেলে ব্যবসা করতে এসে মারা গেছে, কেন তারা হোটেলে থেকেছিল। তাহলে বোঝো রাজ্যের কি দশা মারা। কাশ্মীরে তুমি বেড়াতে গিয়ে মরে যাচ্ছ, তাহলে বোঝো কাশ্মীরের কি দশা। মালদা মুর্শিদাবাদে ঘরে থেকে মরে যাচ্ছ, তাহলে বোঝো ঘরের কি দশা। রাজ্যের বলতে পারবো না, তুমি নর্মাল লাইফে থাকার চেষ্টা করছো এবং তুমি মারা যাচ্ছ। তার মানে কি, मृत्यु पाल के पोस के रखे है इधर ये बेंचोद लोग। तेरा मौत को तू पाल रहे, तेरा गवर्नमेंट तेरे साथ तेरा मौत को पाल रहा है बेंचोद। তারপরে তাই নিয়ে কথা বললে তুমি তার মধ্যে পলিটিক্স পাবে, তুমি তার মধ্যে ভুলভাল কাণ্ড পাবে। কারণ তোমার মাথা গেয়ে গেছে, তোমার মাথায় বোকাচোদারা ঢুকিয়েছে যে হেভি চলছে। তুমি সেই বোকাচোদা যে এই কেসটা খেয়ে গেছে, যে রাস্তায় বেরিয়ে নেতা নেত্রীর কাট আউট দেখে, যখন দেখে এই যাত্রী প্রতীক্ষালয়টি অমুক বোকাচোদা বিশ্বাসের আর্থিক আনুকূল্যে বানানো, তোমার পাবলিক মানি নিয়ে সে যখন ক্লেম করে যে আমি টাকা দিচ্ছি, তখন তুমি বুঝতে পারো না যে আমাকে কত বড় চুতিয়া বানাচ্ছে। টাকা নিচ্ছে আমার পাবলিক মানি, ওখানে বাস স্ট্যান্ডের গায়ে তার নেত্রীর ছবি আর নিজের ছবি লাগিয়ে বলছে এই বোকাচোদা বিশ্বাস না এই বোকাচোদা সান্যাল না এই বোকাচোদা ব্যানার্জি এ বানিয়েছে এই যাত্রীর প্রতীক্ষালয়, তার আর্থিক আনুকূল্যে, সালা তার বাপের টাকা দিয়েছে, হ্যাঁ তার আনুকূল্যে বানানো। দিদির আনুকূল্যে বইমেলা হচ্ছে, দিদির আনুকূল্যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। আরে এসব ফাজলামো মারার যখন হচ্ছে না, তখন সেখানে সাথে সাথে তুমি বলো যে ভাই এই ফাজলামিটা আমার সাথে মারতে আইস না বাড়া, তোরা আমি বুঝতে পারছি তোরা ফাজলামি মারছিস। এরকম অসংখ্য ফাজলামি চারপাশে চলছে। দিদি মোদি যাবতীয় নেতা, তোমার লোকাল কাউন্সিলর, এমএলএ এমপি সবকটা ফাজিল মাল, সবকটা তোমার সাথে প্র্যাঙ্ক করছে। তুমি বোকাচোদা বলে তুমি মুরগির মতন, ইঁদুরের মতন, কীট পতঙ্গের মতন সেই ফাজলামির ফাঁদে পড়ে তুমি নিজের লাইফ নিয়ে ফাজলামি মারছো। এটা আগে বোঝ তুই বড়া, যে তুই নিজের লাইফ নিয়ে ফাজলামি মারছিস, তার কারণ এরা তোকে নিয়ে ফাজলামি মারছে। এবার এই ফাজলামিটা ওরা মারছে, তোর ভোট নিয়ে তোকে মারছে, তোকে নিরাপত্তাহীনতায় পুশ করছে, বুঝছিস? তার পুলিশ আছে, তার প্রশাসন আছে, সে নিজে সেফ। প্রত্যেকটা মহান নেতা বালবাঞ্চত গুলো, এবং তার কোনো লয়ের ইমপ্লিমেন্টেশন নেই, সবাই সারা করাপ্ট। আরে ভাই সারাক্ষণে বোকাচোদা গুলো কত ভোট নেবে, কি করাপশন করবে, কি টাকা নিয়ে পদে গুজবে সেই চিন্তা করবে, না তোমার নিরাপত্তা নিয়ে ভাববে? অল দ্য মিটিংস, এই যে কলকাতার বালের মেয়র কি ছিটছে, বালের মেয়র ছিটছে, ওই জায়গার এমএলএ এমপি তারা কি করছে, এতগুলো মাল বাড়া কাউন্সিলর, লিডার, লোকাল গুন্ডা, এই বাড়া খাড়া গুন্ডা, এই পদ্মটা গুন্ডা, এই গলাসরু গুন্ডা, এই গোপালা গুন্ডা, এ মহান লোক, সে মহান লোক, অমুক দাদা তমুক দিদি, এই যে গুষ্টি শুদ্ধ বোকাচোদা ওখানে বসে ছিটছে, হোটেলে আগুন লাগার মতো অবস্থা করে রেখেছে। এতগুলো হোটেল সবকটা আনসেফ, সেখানে লোক এসে থাকে, রাজ্যের লোক, রাজ্যের বাইরের লোক, তোমরা ছিটছো মারা বসে। এতগুলো লোকের নিরাপত্তা নষ্ট করে তোমাদের লজ্জা করে না? করে না, লজ্জা ফজ্জা তো করে না। তোমরা তো টাকা খাচ্ছ, টাকা নিয়ে দেওয়ালে ঢোকাবে, পদে ঢোকাবে, মাথায় ঢোকাবে, বসে মন্দির বানাবে, ফাজলামি করবে, স্টেটমেন্ট দেবে, ফেসবুক হ্যান্ডেলে মারবে,
এক্স হ্যান্ডেলে হ্যান্ডেল মেরে না ফাজলাই মারবে, আজ প্রধানমন্ত্রীকে খিস্তি দেবে, কাল বিরোধী দলনেতাকে খিস্তি দেবে, এই সবই তো তোমরা করে যাবে। তোমরা কমনারের নিরাপত্তা নিয়ে কি ভাবি তো? আর মিডিয়ার বালগুলো তারা এসে মিডিয়ায় চটকাবে, মহান লোকদের নিয়ে চটকাবে, তারা আইন বোঝাবে, তারা অন্য রাজ্যের অবস্থা দেখাবে, এই রাজ্যের অতীত দেখাবে। ফাজলামো হচ্ছে বাড়া, আমার পদে নিরাপত্তা নেই, সেফটি নেই, তোরা বসে গাড় পেঁয়াজি মারছিস এখানে। এই কথা তুমি বলতে পারবে কবে বাড়া? তুমি বলতে পারবে জীবনে কোনোদিন? যতদিন না বলতে পারবে তুমিও ওইভাবে অকাল মৃত্যুর সামনে বসে আছো বাড়া, তোমার কোনো সেফটি নেই। ভোট দিয়ে পদে নিরাপত্তা ঢুকিয়ে তুমি ঘুমোচ্ছ, আর নেতা নেত্রীর কাট আউট দেখছো বাজারে বেরিয়ে রাস্তায়, নীল সাদা আলো ঝকঝকে দেখে আছো, হেভি চলছে, আমি তো হেভি আছি। তুমি বাল যখন তখন মৃত্যু মুখে দাঁড়িয়ে আছো, এই হচ্ছে অবস্থা। এবার চারিদিকে এই 2 নম্বরই দেখে তুমি না দেখার ভান করছো, এই হচ্ছে তোমার অবস্থা। যেদিন তুমি এইসব বালপড়া দেখে, বিন্দু মাত্র বালপড়া দেখে তুমুল প্রোটেস্ট করবে, সেদিন বুঝবে বাড়া তোমার দ্বারা কিছু হবে, তোমার রাজ্যে তোমার নিজের, তোমার পরিবারের নিরাপত্তা আছে। আদারওয়াইজ ইউ আর গন, ইউ আর ফিনিশ। সেই বাড়া তুমি যেখানে গিয়ে ফিনিশড হও, তুমি হোটেলে কলকাতায় ঢুকে ফিনিশড হও, তুমি কাশ্মীরে গিয়ে ফিনিশড হও, তুমি মালদা মুর্শিদাবাদে ফিনিশড হও, তুমি আরজি করে জব করতে গিয়ে ফিনিশড হও, তোমার চাকরি চলে গিয়ে ফিনিশড হও, তুমি হাজার হাজার তোমার ফিনিশড হওয়ার মতো এলিমেন্ট এখানে উড়ে বেড়াচ্ছে কিলবিল করে বাড়া। For you are not serious. যে দেশে, যে সমাজে সবাই টাকা মেরে আত্মসুখ চাইছে, পজিশনকে মিস ইউজ করছে, পলিটিক্সকে মিস ইউজ করছে, সেখানে তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। Beyond designated power, নাগরিক সমাজকে হতে হবে সোচ্চার। বিয়ন্ড ডেজিগনেটেড পাওয়ার, তুমি কাউন্সিলর না এমএলএ এমপি না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী না কি পোস্ট হোল্ড করো, যাতে ছেঁড়া যায়, নাগরিক হিসেবে তুমি পাওয়ারফুল। নাগরিক ইউনাইট করো। তা যদি না করতে পারো, these fuckers will smash your boat and will kill you in so many ways. আজকে তোমার নিজের নিরাপত্তা নেই, তুমি কাশ্মীরের মানুষের নিরাপত্তা নষ্টের জন্য সকাল বিকেল লেজ তুলে পদ্ধতি লাফাচ্ছ, মার মার মার, যুদ্ধ হবে যুদ্ধ হবে। এত বড় বোকাচোদা তুমি। তোমার বাড়ির ছেলে কাশ্মীরে সে যুদ্ধে শহীদ হবে, তখন তুমি ভেবা করে কাঁদবে তার কফিন ধরে। তার আগে তুমি মার মার করে চিল্লাবে। এই হচ্ছে অবস্থা। Same with your safety in the city or in the state or in this country. নাগরিকের বিন্দুমাত্র অধিকার এবং সেফটি এখানে নেই। তার কারণ নাগরিক একটি বোকাচোদা। নেতা তা দেওয়ার কথা হবে না, তার কারণ নেতা একটি স্বার্থময় বোকাচোদা। নাগরিক তা নেওয়ার কথা হবে না, তার কারণ নাগরিক চেতনাহীন বোকাচোদা। এই যে স্বার্থময় এবং চেতনাহীন দুই বোকাচোদা মিলেমিশে এখানে স্টেট অ্যান্ড সিটিজেনের রূপ ধরে দেশ চালাচ্ছে। এই দেশে যুদ্ধ লাগবে, কেওড়া হবে, অনাহারে মরবে, অ্যাক্সিডেন্টে মরবে, টেররে মরবে, এছাড়া কি হয় বলো? বেসিক্যালি নাগরিক এখানে একটা আত্মময়তায় ভুগছে, আত্মময় সুখে, নেতাও তাই। এবার নেতার আত্মময় সুখটা হচ্ছে নাগরিককে ভড়কি মেরে, ভোটারকে ভড়কি মেরে পাওয়ারে গিয়ে